Okay, so good evening and welcome to the Acharya Foundation. So first of all, যেটা জিজ্ঞেস করছিলাম যে okay, so can you just give me the definition of electrolyte? An electrolyte is a substance which contains electricity. Okay, so any kind, what is the basic difference between a conductor and an electrolyte? Because Electrolyte is a means liquid. Liquid. It is a liquid conductor, whereas normal conductor can be both solid, liquid, or everything. very good, very good. So conductor means any substance which can conduct electricity, like a metallic wire, like copper rod. These are also conductors, right? But I cannot consider this copper rod as an electrolyte. তো ইলেকট্রোলাইট কিন্তু সবসময় একটা সলিউশন ফর্মে থাকবে and it should be a compound also. বিকজ ইলেকট্রোলাইসিস হচ্ছে, তাহলে লাইসিস আমি কাকে করতে পারবো? যেটা একটা কোনো কম্পাউন্ড আছে, দেন অনলি আই ক্যান লাইসিস ইট। তো সেই জন্য সবসময় ইট ইজ আ সাবস্টেন্স, it's a solution, it's a substance which can conduct electricity and which gets actually splitted, which gets lysed on after the passing of electricity. সেটাই হচ্ছে, মানে এটা হচ্ছে কনসেপ্টটা, যে ইলেকট্রোলাইট আর মেটালিক কন্ডাক্টরস এর মধ্যে যে বেসিক ডিফারেন্স, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই ছোট ছোট কনসেপ্ট গুলো একদম এখন থেকে তৈরি করো, তাহলে পরে যখন আবার 9-10 গিয়ে এগুলো পড়বে। সিবিএসসির 9-10 এটা নেই, মেনলি আইসিএসসির আছে। যাই হোক, পরে কখনো না কখনো আবার ইলেকট্রোলাইসিস এর জিনিস তো পড়বেই, তখন কিন্তু এগুলো একদম ক্লিয়ার একটা ভিশন থাকবে। Okay, so please just give your attendance in the chat box, and you know that if you have any doubt, you're supposed to raise your hand. তো আজকের এই চ্যাপ্টারটা আই হোপ আমাদের শেষ হয়ে যাবে, chemical effects of electric current. So these are all the points which we have completed. এই যে লাস্ট আমরা এইটা অব্দি রিভিশন করেছিলাম, যে প্রসেস অফ ইলেকট্রোপ্লেটিং। সো দ্য কোয়েশ্চেন গোজ টু ইউ, ইফ আই ওয়ান্ট টু আচ্ছা, ইলেকট্রোপ্লেটিং কাকে বলছে? যখন আমি একটা কোনো সাবস্টেন্সের উপরে আরেকটা মানে একটা লেয়ার ফেলতে চাইছি, তাই তো? তো ইফ আই ওয়ান্ট টু ইলেকট্রোপ্লেট কপার অন লেটস সে আয়রন, ঠিক আছে, কপারের ইলেকট্রোপ্লেটিং করছি আয়রনের ওপরে, তাহলে আমি কোনটাকে ক্যাথোড নেব, কোনটাকে অ্যানোড নেব, এন্ড হোয়াট উইল বি দ্য ইলেকট্রোলাইট? এই তিনটে জিনিস আমাকে বলো। বা আচ্ছা, লেটস জাস্ট আ সেকেন্ড, Can you please draw a figure? লেটস মেক ইট সিম্পল। এখানে একটা, এই যে এই জায়গাটা অনেকটা ক্লিয়ার আছে। ধরে নাও দুটো সাবস্টেন্স আমার কাছে রয়েছে, দেয়ার আর টু মেটালস, মেটাল এ, মেটাল বি, ঠিক আছে, and there are two salt. The salt with A is AX, যেরকম আমাদের কপার সালফেট হয়, সোডিয়াম ক্লোরাইড হয়, ডিফারেন্ট টাইপের তো হয় কম্পাউন্ড গুলো, যেটা আলটিমেটলি লাইসিস হচ্ছে। তো আমি এক্সটাকে একটা র্যান্ডামলি ওরকম কিছু একটা ধরে নিই, আর এটা হচ্ছে বিএক্স। নাও দিস ইজ দ্য চেম্বার where the electrolysis will go on. কি থাকে এখানে? একটা আমার এরকম একটা ব্যাটারি রয়েছে, ওপর দুটোই সমান হয়ে গেল। এটা একটা আমার ব্যাটারি, চার্জিং পয়েন্টের মতন রইলো। আচ্ছা, বলো তো এর মধ্যে কোনটা পজিটিভ টার্মিনাল, কোনটা নেগেটিভ টার্মিনাল? বড়টা পজিটিভ, ছোটটা নেগেটিভ। ভেরি গুড। তাহলে এখানে এবার আমি দুটো ইলেকট্রোড ড্র করছি, দিস ওয়ান এন্ড দিস ওয়ান। তাহলে এই ইলেকট্রোডটা হয়ে যাচ্ছে আমার পজিটিভের সঙ্গে অ্যাটাচড, এই ইলেকট্রোডটা হয়ে গেল আমার নেগেটিভের সঙ্গে অ্যাটাচড। নাও ইউ টেল মি which one is anode, which one is cathode? This right one is anode. I mean the right one is cathode and left. The right one is anode and left one is cathode. Best. আচ্ছা, বড়টা আমি এখানে একটু সুবিধার জন্য লিখছি, এটা আমার প্লাস রয়েছে,
হ্যাঁ, এটা মাইনাস। এবার তুমি বলো প্লাসের সঙ্গে যেটা অ্যাটাচড, দ্যাট ইজ ওটা হচ্ছে অ্যানোড। very good. So this is our anode and negative one is cathode. হয়ে গেল। এবারে আমার আচ্ছা অ্যানোড লিখলে তো আবার এ এ এখানে যাব আমরা কনফিউজড হয়ে। So we can do one thing, এটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি বিকজ নেগেটিভ ওয়্যারকে আমরা ইউজুয়ালি ব্ল্যাক দিয়ে ডিনোট করি। So this one is black and the positive one I'm just রেড। filling it with red. Very, it is now looking good. ঠিক আছে, এটা এ আর সিটাকে আমি জাস্ট ইরেজ করে দিচ্ছি। এবারে তোমার কোয়েশ্চেন হচ্ছে we have two metals A and B and I want to electroplate B with A. Okay, so there will be a layer of A on B. Now the question is then which one I should take as cathode? I mean, should I take A as cathode or B as anode, or which? What should be the right combination? I am not sure, but I guess you should take the A as anode, and B as cathode. Sure now, কেন? কাউন্ট কেটে জানি না। আগের দিন আমরা একটু একটু পড়েছিলাম, ঠিক আছে অসুবিধা নেই, আরেকবার আজকে পড়লে এটা ক্লিয়ার হয়ে যাবে। সবসময় মনে রাখবে which is being plated, which is being deposited, that one should be taken as anode. So you are right. ও তাহলে তো ঠিকই ছিল। Yes. So here A is being deposited. So A is being deposited, hence A will be anode. Okay. And B on which it is being deposited, that should be taken as cathode. তাহলে বিটা আমার হবে কি সবসময় ক্যাথোড। আর আরেকটা জিনিস আমাদের এখানে লাগবে, দ্যাট ইজ দ্য ইলেকট্রোলাইট। সো ইলেকট্রোলাইট কোনটা হবে, এ এক্স টা হবে না বি এক্স টা হবে? এক্সটা হবে। এ এক্স টা হবে একদম, কারণ আমি এটাকে ডিপোজিট করতে চাইছি। সো ডেফিনেটলি আই উইল টেক এ। সো এ এক্স হয়ে যাবে এখানে আমার ইলেকট্রোলাইট। এবারে এই জিনিসটাকেই ধরো আমরা এবারে এ বি গুলোকে চেঞ্জ করে, এক্স টাকে চেঞ্জ করে একটু মেটালস নন মেটালস এই সমস্ত বসিয়ে দেবো। সো লেটস কনসিডার যে এ ইজ কপার, বি ইজ সিলভার and this AX is copper sulfate. So if I want to plate copper on silver, then I have to take copper as anode, silver as cathode, and any salt that contains copper or any electrolyte that contains copper, for example copper sulfate, as the electrolyte. Done? Clear হয়েছে একদম? ইয়েস ম্যাম। ওকে, এবারে আমরা জাস্ট লেখাগুলোকে পরপর একটু পড়ে নেব যাতে আমাদের কিভাবে লিখতে হবে। দিস ইজ হাউ উই সে উই আন্ডারস্ট্যান্ড, বাট whenever we are writing that should be in an organized way. তো সেই জন্য লেখাটা কিভাবে হবে সেটা দেখে নাও এবং এইভাবে কিন্তু মেমোরাইজ করবে জিনিসটাকে। সো this point. So for instance, if we want to deposit copper on a material, we need an electrolyte that contains copper. কোনটা? ইলেকট্রোলাইটটা নিলাম। And similarly, if we want gold on a material, তাহলে গোল্ডের কিছু সল্ট নেব, লাইক গোল্ড ক্লোরাইড AuCl যেটা থাকে সেরকম কিছু নিয়ে নেব। and the electrode should be completely clean. এটা তো বাদ দাও, আবার এইখানে চলে আসি আমরা লাস্টের পয়েন্টটা দেখি। in case we want to plate copper upon brass, ওকে তাহলে ব্রাস নিচ্ছি আর কপার নিচ্ছি। এবারে বলো তো এখানে আমরা পরের লাইনটা পরে পড়বো, নিজের আগের চেষ্টা করি। তাহলে কপারটা কি হবে এখানে, অ্যানোড না ক্যাথোড? অ্যানোড। Anode, very good. And brass will be ক্যাথোড। cathode. So one electrode should be copper and the other should be brass, and the solution should contain copper sulfate solution. এবারে এই জিনিসটা কি আমরা যখন কোয়েশ্চেন আসবে ডেসক্রিপটিভ
তখন কিন্তু এই ইমেজটা এখানে দিতে হবে। ছোট্ট করে এই ডায়াগ্রামটা ইউ শুড জাস্ট, যেরকম আমি এঁকেছি, আমি কি একদম খুব সুন্দর এঁকেছি? খুবই বাজে এঁকেছি, বাট দিস ইজ হাউ দ্য সায়েন্টিফিক ইমেজেস লুকস লাইক। একটা যেন মানেগুলো আমার বোঝা যায়। তো সেম ভাবে তুমিও এখানে আঁকবে। কি করবে? একটা ব্যাটারি লাগবে, তারপরে একটা ইলেকট্রোলাইট দেবে, একটা ক্যাথোড, একটা অ্যানোড, এই মানেগুলো যেন বোঝা যায়। সো এবারে আমরা পরপর দেখে। সো আউট অফ দ্য টু ইলেকট্রোডস, দ্য কপার ইলেকট্রোড হচ্ছে কি আমাদের অ্যানোড, অ্যান্ড ব্রাসটা হয়ে যাবে আমাদের ক্যাথোড। ভালো, সেটাই এখানেও নিয়েছি, ইমেজটাতে আমাকে এটাই দেখাচ্ছে। And when electricity is passed through the solution, the copper sulfate breaks. এটাকেই তো আমরা ইলেকট্রোলাইসিস বলছি, যে ইলেকট্রিসিটি ইজ বিং পাসড and the solution is being lysed. তো সেটাই হয়ে যাচ্ছে, স্প্লিট হয়ে গেল, কপার সালফেট ব্রেক করে যাচ্ছে। The copper ions get attracted. এবারে আমরা নিজেরা দেখি থার্ড পয়েন্টটা পড়ার আগে। এবারে এটুকু আমরা জানি, this one is our anode, this one, the blue one is our cathode. And যখন ভাবো তো, এবারে কপার সালফেট নিয়েছি তো আমি, CuSO4. So when this copper sulfate will lyse, এখান থেকে আমি কি কি আয়নস পাবো? Copper and sulfur. Not sulfur, sulfate. Okay, so Cu2 plus, Yes, ma'am. Cu2 plus হবে, আর তার সাথে আমার SO4 2 minus হবে। ইগনোর দ্যাট, ওকে, SO4 2 minus। তাহলে একটা হলো আমার ক্যাটায়ন, একটা হলো অ্যানায়ন। এবারে কোনটা কোন দিকে যাবে নিজে বলো? Sulfate is cathode and copper is anode. একটু একটু ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যানয়েড বলে কিন্তু কোনো কথা হয় না। We get annoyed with other things. Okay, this is anode, anode and cathode. Yes, ma'am, anode. This is the electrode. তাহলে এখানে দেখো, কপারটা 2 প্লাস, দ্যাট ইজ ইটস আ পজিটিভলি চার্জড আয়ন, ক্যাটায়ন তো এটা। তাহলে এই Yes. পজিটিভলি চার্জড আয়নটা কোন দিকে যাবে? Negatively charged. Means which electrode? Canode. Cathode. ক্যাথোড, ভেরি গুড। তো আগের দিন বলেছিলাম না, মানে সহজভাবে মনে রাখবে কিভাবে, যে ক্যাটায়ন মুভস টুয়ার্ডস ক্যাথোড, ক্যাটায়ন ক্যাথোডে যায়, অ্যানায়ন অ্যানোডে যায়। তাহলে এই রয়েছে আমাদের কপার 2 প্লাস চলে যাবে কোথায়? ক্যাথোডে। why why is it moving towards cathode? Because copper 2 plus is a positively charged ion and cathode is negatively charged electrode, and that is why there is a force of electrostatic force of attraction, তাই জন্যই যাচ্ছে ওদিকে। আর এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যানায়ন সালফেটটা, তো এ চলে যাবে আমার অ্যানোডের দিকে। ক্লিয়ার এই অবধি? Yes, ma'am. এবারে আমরা পয়েন্টটাকে পড়বো, থার্ড পয়েন্ট যেটা লেখা রয়েছে। কি বলছে? The copper ions get attracted by the brass electrode, because brass electrode টাই কিন্তু আমাদের cathode, while the sulfur ions, being negatively charged, move towards the copper electrode. Don't write sulfur ions, it is sulfate. Sulfur to na, sulfate ions being negatively charged move towards copper electrode because it is anode. So as a result কি হচ্ছে তাহলে, এই কপার, ভাবো এই যে সলিউশনটা ছিল তো এরকম, দুটো স্প্লিট করে গেল, এই ব্লু গুলোকে এখানে তোমাকে দেখাচ্ছে কপার আয়ন হিসেবে। তাহলে কপার আয়ন গুলো এদিকে চলে যাচ্ছে, তাহলে গিয়ে গিয়ে এরকম ছিল একটা আমার পরিষ্কার ইলেকট্রোড, তার উপরে ধরো এটা একটা আমার ইলেকট্রোড ছিল, তার উপরে এইগুলো এসে এসে আমার ডিপোজিটেড হতে থাকছে পরপর। তাহলে আস্তে আস্তে একটা লেয়ার পড়ে যাবে না এর উপরে? Yes, ma'am. তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ইলেকট্রোপ্লেটিং।
এর ভিতরেরটা কিন্তু সেই ব্রাশই থাকছে, বাট তার উপরটাতে আমার কপারের একটা পুরো লেয়ারিং হয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড কপার প্লেটেড অর গোল্ড প্লেটেড। এরকম জিনিস দেখবে যখন বড় হবে কোনো কিছু জিনিস নিস আমরা যখন কিনতে যাব, মানে অনেক ক্ষেত্রেই শোনা যায় ইট ইজ গোল্ড প্লেটেড। তো কেন হয়, মানে ওই ও পুরোটা কিন্তু সোনার নয়, ওটা জাস্ট বাইরেটা আমার একটা সোনার প্লেটিং করা থাকে উপরে। So as a result, copper starts depositing on the brass electrode. এবারে লাস্টের পয়েন্টটা কি বলছে সেটা একটা অন্য পয়েন্ট। তো এই অবধি কিন্তু আমাদের প্রসেসটা। তো যদি কোয়েশ্চেন আসে যে জাস্ট ডিসক্রাইব দ্য ইলেকট্রোপ্লেটিং অফ কপার অন ব্রাস, ডিরেক্টলি ধরো এটা দিয়েই বললো, তাহলে ডেসক্রিপশনে ইউ মাস্ট গিভ দিস ডায়াগ্রাম অ্যান্ড রাইট দিস পয়েন্টস। একদম পয়েন্ট ওয়াইজ কিন্তু এগুলো লেখা রয়েছে। You can start the answer with a definition of electroplating. That would be really good. Just write the electroplating, what is electroplating, and then just write these 4 points. এইভাবেই লেখো, তার সাথে ইমেজ, তাহলে কিন্তু এনাফ। লাস্টের যে পয়েন্টটা বলছে এখান থেকেও একটা কোয়েশ্চেন আসতে পারে। কি বলছে, দ্য প্রসেস অফ ইলেকট্রোপ্লেটিং টেক সাম টাইম, ডেফিনেটলি। এবারে দুটো জিনিস এখানে রয়েছে, কোথায় গেল এটা, হ্যাঁ এই যে, এটা ডিপেন্ড করছে আমার কিসের উপরে, একটা হচ্ছে স্ট্রেংথ অফ কারেন্ট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আরেকটা কোথায়, এই যে কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইট। তো ডেফিনেটলি আমি যদি স্ট্রেংথ অফ কারেন্টটাকে ইনক্রিজ করি, স্পিডে কারেন্ট পাঠাই, তাহলে যত আমি ইলেকট্রিসিটিটাকে ইনক্রিজ করব, কারেন্টটাকে মানে কি বলবো ইন্টেন্সিটিটাকে আমি ইনক্রিজ করব কারেন্টের, তত সেটা তাড়াতাড়ি স্প্লিট করবে। আর কনসেন্ট্রেশনও যত আমি সলিউশনের বাড়াবো সেটাও সেম, তত বেশি বেশি আমার কপার গিয়ে ডিপোজিট করবে। সো ইট উইল ইনক্রিজ দ্য স্পিড অফ দ্য প্রসেস। কিন্তু কেন আমরা এই জিনিসটাকে একটু স্লোই করা হয়, তার কারণ হচ্ছে কোয়ালিটিটা ভালো হয়। খুব যদি স্পিডে করা হয় তাহলে ডিপোজিশনটা হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যায় জিনিসের। তাই জন্য মোটামুটি একটা মডারেট ইলেকট্রিসিটি মানে রেখেই, কিন্তু মডারেট একটা স্ট্রেংথে রেখে জিনিসটাকে করা হয়। বোঝা গেল? তাহলে দুটো ফ্যাক্টর এখানে কাজ করতে পারে, নাম্বার ওয়ান ইজ দ্য স্ট্রেংথ অফ কারেন্ট, নাম্বার টু ইজ কনসেন্ট্রেশন, এন্ড দুটোর সাথে এটা প্রপোর্শনাল, মানে ওটাও ইনক্রিজ করলে এটাও ইনক্রিজ করছে। তো ডান এটা। Yes, ma'am. ওকে, নেক্সট আমরা যেটা পড়বো একদম সোজা জিনিস, সেটা হচ্ছে কিছু অ্যাপ্লিকেশনস এবারে আমরা পড়বো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি মেডিকেল ইকুইপমেন্ট। সো মেডিকেল ইকুইপমেন্টে বলছে ইট ইজ নর্মালি মেড আপ অফ নিকেল which is harmful for us. Hence, to avoid it from coming in contact with the body, there is a coating of platinum or gold is applied on the surface of nickel. তাহলে medicinal purpose এটা use করা হয়। Now, can you just tell me that why do we plate, or why do we just coat it with platinum or gold? We could have coated it with silver, with aluminium, with iron. Then why platinum or gold we are taking? Because these are very Actually, expensive. ma'am, these platinum and gold are non-reactive. Very good. একদম এই জন্যই কিন্তু নেওয়া হয়। ঠিক আছে, এই জন্যই একদমই ঠিক কথা বলেছো। দ্যাট ইজ ওয়াই, বিকজ দিস মেটালস আর নন রিঅ্যাক্টিভ, দ্যাট ইজ ওয়াই উই কোট ইট উইথ প্ল্যাটিনাম অর গোল্ড। তো এখানে দুটো জিনিস হতে পারে, নাম্বার ওয়ান এখানে ধরো সিম্পল একদম এমসিকিউ বেসড হতে পারে যে কি কোট করা হয়, আর নাম্বার টু হচ্ছে ওয়াই। নাম্বার মানে সেকেন্ড পয়েন্টটাতে চলে আসি। এই যে কিচেনেতে, কিচেনে কি করা হয় দেখো, ডিফারেন্ট যে টাইপের আমাদের কার বলো, কিচেনের নানা কিছু জিনিস, এগুলোকে কভার করা হয় ক্রোমিয়াম কোটিং দিয়ে। তার একটা অনেক বড় জিনিস হচ্ছে যে তোমার আয়রনের ওপর, আয়রনে সহজে রাস্টিং হয়ে যায়, তো তার জন্য একটা ক্রোমিয়াম কোটিং থাকে। So chromium is an expensive metal, hence the objects are created with cheaper metal, and then chromium is being coated on it, and thus to bring a shining over the objects, and definitely corrosion থেকে এটাকে আমি যদি প্রোটেক্ট করতে চাই তার জন্য ইউজ করা হয়। সো হোয়াট ইজ বিং ইউজড অ্যান্ড ওয়াই। বা এটাও তোমাকে কোয়েশ্চেন করতে পারে যে
হ্যাঁ, এটাই তো বললাম যে why do we use chromium in coating different equipment of our kitchen? তো তখন কিন্তু এই পয়েন্টস গুলো দিয়ে তোমাকে লিখতে হবে। তো প্ল্যাটিনাম গোল্ডের আমরা একটা দেখলাম, নাম্বার ওয়ান। নাম্বার টুটা দেখলাম কি ক্রোমিয়াম কোটিং এর একটা কি বলবো একটা অ্যাপ্লিকেশন দেখলাম। থার্ড যেটা দেখবো এই যে জুয়েলারির কথা আমি আগের দিন বলছিলাম, সোনার জল করা, রূপোর জল করা সমস্ত জিনিস। তো জুয়েলারি মেকারসরা তো এটা প্রচন্ড ভাবে ইউজ করে থাকে। কি করে, কিছু লেস এক্সপেন্সিভ মেটালস ইউজ করে প্রথমে ধরো ব্রোঞ্জ বা ব্রাস এগুলো দিয়ে কিছু একটা অর্নামেন্ট বানানো হয়, তার উপরে প্লেটিং করে দেওয়া হয়, গোল্ড প্লেটিং, সিলভার প্লেটিং, প্লাটিনাম প্লেটিং এরকম ভাবে করা হয়। ফোর্থ পয়েন্ট, এই যে টিন ক্যানস। টিন ক্যান আমরা ইউজ করি কিসের জন্য? আচার রাখার জন্য। সবার আগে আচারের কথাটাই মাথায় আসে। So any kind of pickles or any kind of foods can be stored in tin cans, and mostly we avoid iron cans. কেন অ্যাভয়েড, মানে ডিরেক্টলি কেন আয়রন কে অ্যাভয়েড করি? সেম, আয়রন ইজ ভেরি অ্যাক্টিভ। নাম্বার টু, আয়রন আর ভেরি মাচ প্রোন টু রাস্টিং। তো সেই জন্য ওটাকে প্রিভেন্ট করার জন্য আমরা টিনের একটা কোটিং ওর উপরে ফেলে দিচ্ছি। অ্যান্ড নাম্বার ফাইভ যেটা, সেটা হচ্ছে আমাদের ব্রিজেস অ্যান্ড অটোমোবাইলস। সেখানে তো তাহলে এতগুলো জায়গা, এখানে গ্যালভানাইজেশনের কথাটাও আসছে। সো গ্যালভানাইজেশন একটা খুব কমন কোয়েশ্চেন, যেটা অলিম্পিয়াডেও আসে, যে কোনটার উপর কোনটার কোটিং ফেলা হয়। তো সবসময় মনে রাখবে যে ওয়াই ডু উই আন্ডারগো দিস গ্যালভানাইজেশন? বিকজ উই ওয়ান্ট টু প্রোটেক্ট দ্য আয়রন ফ্রম অ্যাটমসফিয়ার, ফ্রম এনভায়রনমেন্ট। এই জন্য আমি আয়রনটাকে প্রোটেক্ট করব, তাহলে যাকে আমরা প্রোটেক্ট করি তাকে সবসময় ভিতরের দিকে রাখি। তাহলে এখানে জিঙ্কটা বাইরে থাকবে, আয়রনটা ভিতরে থাকবে। দ্যাট ইজ আওয়ার গ্যালভানাইজেশন। তাহলে আমরা অনেকগুলো কিন্তু অ্যাপ্লিকেশন এখানে দেখেছি। নাম্বার ওয়ান দেখলাম মেডিসিনাল পারপাসে, নাম্বার টু দেখেছি আমাদের ডেইলি লাইফস এর জন্য, জুয়েলারিতে দেখলাম, দেন হচ্ছে ফুড স্টোরিং, ফুড স্টোরেজের জন্য যে নানা ধরনের কন্টেনার্স গুলো হয় সেখানেতে, অ্যান্ড নাম্বার ফাইভে দেখলাম আমরা ব্রিজেস, অটোমোবাইলস, গ্যালভানাইজেশন, এইগুলো। ক্লিয়ার এই স্লাইডটা? Yes, ma'am. ঠিক আছে। আচ্ছা, এরপরে এইটা একটু অন্য ধরনের আছে। আর কি কি আমার অ্যাপ্লিকেশনস, ওটা গেল সোজা সোজা কিছু অ্যাপ্লিকেশন। এরপরে দেখো এইটা কি বলছে, এক্সট্রাক্টিং মেটালস ফ্রম দেয়ার ওরস। নাও হোয়াট ইজ ওর? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? জিওগ্রাফিতে পড়েছো ওরস? Yes, ma'am. Where বলো। some kind of metal are found. নট সাম কাইন্ড অফ মেটালস আর ফাউন্ড। অ্যাকচুয়ালি হয় কি, ওরস মানে হলো উম, ধরো আমাদের নেচারেতে এই যে মেটালস গুলো রয়েছে, নর্মাল যে মেটালস গুলো, অ্যালুমিনিয়াম, তারপরে সোডিয়াম, এগুলো তো খুব রিয়াক্টিভ। তাহলে হাইলি রিয়াক্টিভ যদি হয় এরা, তাহলে এরা নেচারেতে নর্মাল অ্যালুমিনিয়াম, সোডিয়াম, আয়রন এরম ভাবে থাকবে না, কিছু একটা কম্পাউন্ড ফর্ম করে রয়েছে। তো এই জিনিসগুলো যখন অন্য কিছুর সঙ্গে মিশে রয়েছে, লাইক সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ফ্লুরিন, এরা একসাথে মিশে একটা কম্পাউন্ড ফর্ম করে একটা স্টেবল স্ট্রাকচার নিয়ে আমাদের নেচারের মধ্যে রয়েছে। সেরকম আয়রনও তাই, আয়রনকেও কিন্তু আমরা নেচারেতে আয়রন অক্সাইড ফর্মে পাই। হেমাটাইট, লিগনাইট, লিগনাইট না হেমাটাইট, আরেকটা যেন কি বলে ওটাকে, নাম ভুলে যাচ্ছি আয়রনের গুলো, যাই হোক আয়রনের নাম ভুলে গেছি আমি, ম্যাগনেটাইট, হ্যাঁ ম্যাগনেটাইট, হেমাটাইট, এগুলো হচ্ছে আয়রনের ডিফারেন্ট ওরস এর নাম। তো ওরস হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে ওই মেটালের পার্সেন্টেজটা অনেক বেশি থাকবে। ঠিক আছে, ওরস আর আরেকটাকে যেন কি বলে, ওটা ভুলে গেলাম নামটা। ওরস এর সঙ্গে আরেকটা কিসের নাম আসে গো? দুটো সবসময় জিওগ্রাফিতে একসাথে পড়ানো হয়, ওরস আর আরেকটা। Ores একটা হয় কিসের? হুম। মানে যেখানে মেটাল পাওয়া যায়। হুম, ওরস এর মধ্যে তো মেটালের পার্সেন্টেজটা বেশি থাকে। আর আরেকটা কি বলে ভুলে যাচ্ছি। মানে ধরো ওরস কাকে আমরা বলবো, সাপোজ এটা একটা কোনো কম্পাউন্ড আছে, এখান থেকেও আমি আয়রনকে পাবো, এটাও একটা কম্পাউন্ড আছে, এখান থেকেও আয়রনকে পাওয়া যায়। বাট ফার্স্ট এর কম্পাউন্ডটায় আয়রনের পার্সেন্টেজ হয়তো 10%, whereas
সেকেন্ড কম্পাউন্ডটাতে হয়তো আয়রনের পার্সেন্টেজটা রয়েছে আমার 60%, দেন the second compound will be considered as the ore of iron. So ore of iron is a kind of deposition, it's a kind of source from which the metal can be extracted in a larger quantity. ঠিক আছে, সেটাকে আমরা ওরস বলি। সবাইকে কিন্তু যেখান থেকে আয়রন পাওয়া যাচ্ছে সেটাকে আমরা ওরস বলি না। আর ওরস এর সাথে ওইটার নামটা আমি ভুলে গেছি, যে ওয়ানটারও একটা নাম আছে, ঠিক আছে, নামটা আমার মনে পড়ছে না। যাই হোক, তো এই যে এক্সট্রাকশন প্রসেস আছে ওরস থেকে এই মেটালস গুলোর, এই এক্সট্রাকশনটাও কিন্তু আমাদের ইলেকট্রোপ্লেটিং করে করা যেতে পারে। কিরকম? পিওর মেটালস যেটা, সেটাকে আমরা এখানে ইলেকট্রোলাইসিস প্রসেসে করছি। সো ইলেকট্রিসিটি ইজ পাসড থ্রু, আমি এখানে পড়ছি, তুমিও আমার সাথে সাথে এটাকে কিন্তু রিডিং পড়তে থাকো মনে মনে। সো ইলেকট্রিসিটি ইজ পাসড থ্রু দ্য মেটাল ওরস and they get broken down into an ionic lattice. ল্যাটিস হচ্ছে কি, যেমন সলিউশনের জন্য আমরা বলছি তো স্প্লিট করে গেল, তো যখন ওটা সলিড ফর্মে থাকছে তখন ওটা একটা ল্যাটিস, মানে কি একটা ক্রিস্টাল টাইপের স্ট্রাকচার। সোজা ভাবে বুঝে নাও, ল্যাটিস হচ্ছে ইটস আ ক্রিস্টাল ফর্ম। So when the electricity is passed through the metal ores, metal ore means it's a compound, so they get broken down into ionic lattice, and thus the metal is obtained separately. For example, metals like aluminium, magnesium, potassium এগুলোকে আমরা পাচ্ছি। এখানে একটা এক্সাম্পল যেটা দেখিয়েছে, that is aluminium ore. So alumina, cryolite, these are the different ores of aluminium. কি হয় এখানে, একটা, এটা তো কন্টেনার মান্টেনারের ছবি দেখিয়েছে, অত জানার কোনো দরকার নেই। ক্যাথোড অ্যানোডের নামও অত জানতে হবে না, জাস্ট মনে রাখবে যে এই প্রসেসটা করা হয়। এর মধ্যে যখন আমি অ্যালুমিনাটাকে দেবো, অ্যালুমিনাটা এখান থেকে আমার আয়নিক ল্যাটিস ফর্ম করবে, তারপর সেখান থেকে ডিপোজিশন হবে সেম ভাবে, ক্যাথোডের ডিপোজিশন, অ্যানোডের ডিপোজিশন, ওই হয়ে হয়ে হয়। এখানে যেমন দেখো কার্বন ক্যাথোড নিয়েছে, সো অ্যালুমিনিয়াম গুলো গিয়ে এখানে ক্যাথোডের দিকে জমা হবে, এইভাবে হচ্ছে। So here you just have to remember the point that here this is another application of electroplating or electric, the chemical effects of electric current, সেটার একটা মানে অ্যাপ্লিকেশন। নাম্বার 2, এটা বলে আজকে আর কি আছে নাম্বার 2 এর পর? আচ্ছা এটাই শেষ, তাহলে তো হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে পিউরিফিকেশন অফ মেটালস। পিউরিফিকেশনও সেম, একটু লেখাগুলো বড় বড় করে দেওয়া রয়েছে, বাট তোমাকে জাস্ট নামটা জানতে হবে। এটা এটা কিন্তু ইন্টারেস্টিং, এটা পড়লে বুঝতে পারো। এটা পড়ো তো নিজে, জোরে জোরে পড়ো। Purification of metal. The method of electrolysis is also used to purify metal by separating it from the impurities. The impure metal is used as an anode, which first dissolves in the electrolyte solution and then deposits on the cathode in pure form. The impurities of the metal remain in the electrolyte solution only. Metals like aluminum, zinc, and copper are purified in this way. ওকে, এবার আমরা এইখানে ডায়াগ্রামটা দেখবো। একটা জিনিস আমরা বুঝেছি, এখানে ইমপিওর যেটা হবে সবসময় মনে রাখবে যে যেটার আমার ডিপোজিশনটা কার ওপর হচ্ছে বলতো, অ্যানোডের ওপর না ক্যাথোডের ওপর? এর আগে অব্দি আমরা যা পড়েছি, Yes, ma'am. deposition is being taken place on cathode or on anode? Deposition on negative one, which is Next. the cathode. ভেরি গুড, সো ডিপোজিশন আমার ক্যাথোডে গিয়ে হচ্ছে। এবারে আমার আসল এখানে মানে আমি চাইছিটা কি, একটা মেটালকে পিউরিফাই করতে, তাই তো? তার মানে আমি চাইছি আমার পিওর মেটাল যেটা, সেটা একটা জায়গা থেকে চলে আসুক, আর যেটা আমার ইমপিওর যা যা কিছু রয়েছে সেটা পড়ে থাকুক। দ্যাট ইজ ওয়াই যখনই পিউরিফিকেশন করা হয়, যেটা পিওর একটা মেটালের কিছু একটা পাতলা স্ট্রিপের মতন জিনিসটাকে নেওয়া হয় অ্যাজ ক্যাথোড, সেটাই এখানে করেছে। থিন প্লেট অফ পিওর কপার, একদম পাতলা নিয়েছি, কারণ আমি তো মানে আমার কাছে যদি মোটা থাকতোই তাহলে আর আমার লাভ মানে করতামই না, একটা পাতলা একটা শীট নিয়েছি জাস্ট। এটা দেখো নেগেটিভলি চার্জ, তাহলে সেটার সঙ্গে নিয়েছি। আর যেটা ইমপিওর, এরকম মোটা একটা রডের মতন হয়ে রয়েছে, ওর মধ্যে প্রচুর ইমপিউরিটিস রয়েছে, তো সেইটাকে আমি নিয়েছি এখানে অ্যানোড হিসাবে।
অ্যান্ড অবভিয়াসলি আমাকে দেখো আগেরটা সেমই, কিন্তু সেম লজিকেই কাজ হচ্ছে, কপার সালফেট সলিউশনকে এখানে নেওয়া হয়েছে। তো কি হবে, আস্তে আস্তে এটা যখন কপার সালফেটটা এখান থেকে আমার ডিসোসিয়েট করে যাবে, সেই কপার 2+ যেটা তৈরি হবে সেইটা গিয়ে ক্যাথোডে গিয়ে ডিপোজিটেড হতে থাকবে। তো আমরা মোটা যে রডটা উইচ ওয়াজ পিওর, সেই ইমপিওর রড থেকে আমরা পুরো কপারটাকে কি করছি, উই আর ডিপোজিটিং ইট অন দ্য পিওর কপার শিট। তাহলে এটাও একটা কিন্তু হয় পিউরিফিকেশন। বোঝা গেছে এই অব্দি? Yes, ma'am. ওকে। লাস্ট ওয়ান, প্রোডাকশন অফ কম্পাউন্ডস। ডিফারেন্ট টাইপের কম্পাউন্ড প্রোডাকশন আমরা করতে পারি, লাইক সোডিয়াম হাইড্রোক্লোরাইড, এগুলো প্রোডাকশনের পারপাসেও ইলেকট্রোলাইসিস করা হয়ে থাকে। ঠিক আছে, এটা এক্ষুনি তোমাদের এখানে লাগবে না, বাট জাস্ট মনে রাখো প্রোডাকশনও করা হয় আবার ডিকম্পোজিশনও করা হয়। ডিকম্পোজিশনটা তো বুঝতে পারবে, যেমন ধরো ওয়াটারের ডিকম্পোজিশন, এটাকে হাইড্রোলাইসিসও বলা হয়। ইলেকট্রোলাইসিস অফ হাইড্রো, এনিথিং দ্যাট ইজ রিলেটেড উইথ ওয়াটার ইজ কল্ড এজ হাইড্রো। সো হাইড্রোলাইসিস করা হয়। তো সেটা এখানে এক্সাম্পল দিয়েছি। এই জিনিসটা মেনলি আছে হচ্ছে ক্লাস 10 এর, এই পুরো কিভাবে হয় সেটা ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারে, অতটা আমাদের এখানে লাগবে না। H2O নিয়েছি, H2O টা এখানে, এটা একটা ক্যাথোড আছে, এটা একটা অ্যানোড আছে। তো সেখানে H+ গিয়ে ওখানে ডিপোজিটেড হচ্ছে ক্যাথোডে, হয়ে গিয়ে H2 ফর্ম করে। ঠিক আছে, এই ধরো H2O যদি ভাঙে তাহলে কি তৈরি হবে, এখান থেকে H+ হবে, H negative. H-, হ্যাঁ। H+ and OH- এটা ফর্ম করে। ঠিক আছে, যখন ওয়াটার ডিসোসিয়েট করবে তখন ওটা H+ and OH- এটা ফর্ম করবে। এই ওকে। H+ টা যাবে কোথায়, ক্যাথোডে চলে যাবে। ক্যাটায়ন মুভ টুয়ার্ডস ক্যাথোড। তো এই ক্যাটায়নটা এখানে আমার ক্যাথোডে চলে গেল, গিয়ে ও হয়ে যাচ্ছে H। Yes, ma'am. এইরকম আরো H তারা একসাথে হয়ে ফর্ম করবে কি H2। H2 ইটস আ গ্যাস, দেখো এখানে গ্যাস হয়ে রিলিজ করলো। অন দি আদার হ্যান্ড এই যে OH- এ অ্যানোডে চলে যাচ্ছে, গিয়ে OH ফর্ম করবে, ইলেকট্রনটাকে রিলিজ করে দেবে, দিয়ে OH ফর্ম করবে। এরকম কি করবে, আবার দুটো OH একসাথে হয় এখান থেকে। ঠিক আছে, দুটো এখানে Yes, অনেকগুলো ma'am. রিয়াকশন হতে থাকে, অনেকগুলো রিয়াকশন হয়, এখান থেকে ফাইনাল আলটিমেট যে প্রোডাক্টটা তৈরি হয় দ্যাট ইজ অক্সিজেন। এখানে কিছু রিয়াকশন হয়, অনেকগুলো স্টেপ আছে, সেটা হওয়ার পরে ফাইনালি এখান থেকে অক্সিজেন প্রডিউস হয়। তো এটা জাস্ট তোমাকে এখানে যেটুকু মনে রাখতে হবে সেটা হচ্ছে ফর দ্য composition or decomposition of different compounds, here we use it, and one example for each type, composition like sodium hydrochloride, এটাকে তৈরি করার জন্য আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এটা না ক্লোরাইড হবে না, it will be chloride। সোডিয়াম হাইড্রোক্লোরাইড। আর ডিকম্পোজিশন তো প্রচুর আছে, জলের জন্য হতে পারে, কপার সালফেট হতে পারে, তো এগুলো নানা কিছু তৈরি হয়। হলো, তাহলে এই আমাদের চ্যাপ্টারটা কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল। কোনো জায়গায় কোনো ডাউট থাকলে বলো। No, ma'am. নো ডাউট? ঠিক আছে, তাহলে আজকে এখানে এই অবধি পুরোটা আমি আপলোড করে দেব, সেটা পড়ে নেবে, বই Ma'am, is থেকে the পড়বে। class quiz in app? আচ্ছা, ক্লাস কুইজটা না আমার আজকে বানানো হয়নি, আমি তোমাকে ক্লাস কুইজটা কি করব, উম, আজকে এর পরেও তোমার একটা ক্লাস রয়েছে, আমি তোমাকে কালকের মধ্যে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তুমি কালকে স্কুল থেকে এসে আমাকে ওটা করে পাঠাবে। Oh, okay, ma'am. ঠিক আছে, কালকে সকালেই পাঠিয়ে দেবেন। কালকে করে সকালে দেবো। পাঠিয়ে দেবো। তো স্কুল হুম। নেই? না। আচ্ছা, তাহলে তো কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি তাহলে তোমাকে আজকে রাতেও যদি ক্লাসের ফাঁকে পাঠিয়ে দিতে পারি দেবো, তুমি এটা টাইম মতো তাহলে করে আমাকে পাঠিয়ে দেবে। ওকে। ঠিক আছে, আর সানডে হুম। তাহলে এই পার্টটা পড়বে কিন্তু ভালোভাবে, স্লাইডটাও পড়বে, টেক্সট বই পড়বে, সেখান থেকে কোয়েশ্চেন আনসার্স লেখা হবে। নেক্সট থার্সডে যেটা আমরা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের উপরে কিছু কোয়েশ্চেন আনসার্স এখানে ক্লাসেতে আমরা ডিসকাস করব।
ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন যেগুলো হ্যাঁ, এমসিকিউ বা ধরো যেগুলো মানে মুখে মুখেই হয়ে যাবে এরকম দেখে কিছু কোয়েশ্চেন, তাহলে ওখান থেকে কিছু কনসেপ্টও ক্লিয়ার হয়ে যায়, সেগুলোই আমরা করবো। ওকে, চলো আজকের মতন টাটা, গুড নাইট। ক্লাস কুইজটা আমি পাঠিয়ে দেবো। ওকে, 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 থ্যাংক ইউ ওকে, ম্যাম। টাটা, বাই। বাই।